ভালোবাসা। আমার বাবা আমার পুরো দুনিয়া। আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আমার বাবাকে ভালোবাসি। বাবা, তুমি আমার থেকে খুব বেশি বাবা। আমি চাই যাতে আমার বাবা আমার সাথে সারা জীবন থাকে। বাবা, তুমি চলে আসো। সুবাবার স্কুলে প্রোগ্রাম বাবা দিবসে। Hey, beauty, princess. Good morning. শুভ সকাল। এই যে প্রিন্সেস যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মা মিম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। পৃথিবীর সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আজকের ব্লগটা শুরু করলাম বিশ্ব বাবা দিবস উপলক্ষে সুবার স্কুলের প্রোগ্রাম থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকল বাবাদের প্রতি আমার শ্রদ্ধা। ছোট করে বক্তব্য দিতে চান এমন কোন বাবা আছেন? তাহলে চলে আসবেন। বাবারা পিছনে দাঁড়িয়ে আছে, আমাদের মারা এক পাশে চলে যায়। বাবারা একটু চেয়ারে চলে আসবো আজকে। বাবা যারা আছে চেয়ারে চলে আসবো। বাবা দিবসে বাবাদের স্মরণার্থে আজকে যে আয়োজন সেটি আমাদের খুবই মুগ্ধ করেছে। সুন্দর আয়োজন করে আজকে ওনারা আমাদেরকে সম্মানিত করেছে। আজকে এখানে দাঁড়িয়ে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আবারও স্কুল ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। রাস্তায় উপস্থিত সকল সন্তানদেরকে আমার আন্তরিক বক্তব্য দিবেন আমাদের স্কুলের কোমলমতি শিশুরা। আমি একজন একজন করে নাম দেখতে দিচ্ছি। চারুপাট মডেল স্কুলের সৌজন্যে বাবা দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এখন সুবাকে খাওয়াই দিয়েছে। আমারটা সবাই জানি। বাবাকে নিয়ে একটু গবেষণা করা প্রয়োজন। আমি যখন সন্তান ছিলাম তখন আমার বাবা ছিল, আজ আমি বাবা হয়েছি, আমার সন্তান হয়েছে। তারা একদিন হাঁটি হাঁটি পাপা করে তারাও একদিন বাবা হবে। পৃথিবীর এই ধারাবাহিকতায়
সন্তানেরা বাবা হয়, বাবারা হারিয়ে যায়। আমি আমার একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করছি আজকের বক্তব্য। আমার এসএসসি সাল হচ্ছে 2005 যখন আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, যারা 2005 এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের অবশ্যই মনে আছে যে মার্চের 10 তারিখ পরীক্ষা হয়েছিল। মনে করতাম আমার একটা ছোট্ট ঘর ছিল, এই ঘরটি এখনো আছে আমার স্মৃতি হিসেবে। এই ঘরে আমি পড়াশোনা করতাম। তো আমি পড়াশোনা ঘুমাচ্ছিস, এই শব্দটা 2005 সালের আমি মূলত হচ্ছে আমার বাবা মৃত্যুবরণ করার পরে 2-3 দিন আমি একটু অন্যমনস্ক ছিলাম, বা পড়ালেখার বিষয়টার প্রতি আমার কোনো মনোযোগ ছিল না। 10 তারিখ পরীক্ষা, 9 তারিখ আমি পড়তে বসছি, মেবি 4টা বা 5টার দিন। তো রাত্রে যখন আমি পড়তে বসলাম তখন আমার এই বাবার এই কণ্ঠস্বরটা আমি শুনতে পাইনি। সেদিন থেকে আমার এই বাবার এই কণ্ঠস্বর হারিয়ে গেল। আজকে 2026 সাল, 2005 মানে 21 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি আমার জীবনে চলার পথে যখনই হুচুটকে পড়ে যেতাম, কোনো জায়গায় উঠে না দাঁড়ানোর শক্তি না পেতাম, বাবার শাসন করা চোখ, শাসনের মুখ এবং হৃদয়ে অত্যন্ত রাগের একটা গান আমার জীবনকে ঘুরিয়ে দিত। যখনই আমি হুচুট খেতাম বাবা বলতো, সমস্যা নেই, তোমার জীবনে অনেক সময় আছে, অনেক বড় হবে। তিনি কখনো নিজের কষ্টের কথা বলেন, কিন্তু আমাদের হাসির জন্য সারা জীবন সংগ্রাম করেন। তিনি আমাদের জীবনের প্রথম একদম নায়ক, কর্নারে যাবে। প্রথম নিরাপদ আশ্রয়। আমরা তিনি করতেছি তো তুমি জীবনের পথ চলা নিজে রাখে তুমি খালে শেখালে কথা বলা। বাবা মানে দায়িত্ব, বাবা মানে পরিবারের জন্য নিরলস পরিশ্রম। ভোরের আলো ফোটার আগেই যিনি বের হয়ে যান জীবিকার সন্ধানে, আর ফিরে আসেন দিনের শেষে ক্লান্ত শরীরে। অনেক সময় আমরা দেখি না তার কষ্ট, আমরা শুধু দেখি আমাদের প্রয়োজন পূরণ হচ্ছে। নতুন বই, স্কুলের ফি, চিকিৎসা, পোশাক, সবকিছুর পেছনে থাকে একজন বাবার অক্লান্ত পরিশ্রম। নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়ে তিনি সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। মায়ের ভালোবাসা যেমন প্রকাশ পায় সহজে, বাবার ভালোবাসা অনেক সময় লুকিয়ে থাকে দায়িত্বের আড়ালে। বাবা হয়তো প্রতিদিন ভালোবাসি বলেন না, কিন্তু যখন তিনি সন্তানের জন্য অতিরিক্ত সময় কাজ করেন, অসুস্থ সন্তানের পাশে রাত জেগে থাকেন, কিংবা নিজের প্রয়োজন বাদ দিয়ে সন্তানের প্রয়োজন পূরণ করেন, সেখানেই প্রকাশ পায় তার গভীর ভালোবাসা। একজন বাবা শক্ত হাতে আমাদের আগলে রাখে, আর নরম হৃদয়ে আমাদের জন্য স্বপ্ন দেখে। বাবা তুমি আমার যত খুশির কারণ। জীবনের প্রথম শিক্ষকদের একজন হলেন বাবা। সত্যবাদিতা, সততা, দায়িত্ব, পরিশ্রম, এসব মূল্যবোধ আমরা অনেকটাই শিখি বাবার কাছ থেকে। তিনি শুধু আমাদের বড় করেন, তিনি আমাদের মানুষ হওয়ার শিক্ষা দেন। একজন ভালো বাবা সমাজের জন্য একজন ভালো নাগরিক তৈরি করেন। পথ চলতে শিখেছি, জানি না কতটা বাধা তুমি একা সয়েছ, বুঝতে দাওনি কিছু। প্রতিটি সন্তানের হৃদয়ে বাবার জন্য থাকে অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। হয়তো আমরা সবসময় তা প্রকাশ করতে পারি না। পরীক্ষায় ভালো ফল করলে বাবার হাসি, বিপদে তার সাহস জোগানো কথা, কিংবা আমাদের সাফল্যে তার গর্ব, এসব স্মৃতি আজীবন আমাদের সঙ্গে থাকে। তাদের কখনো বৃদ্ধাশ্রমে
আশ্রমের বিশ্রাম দেয়। আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আর মমতার আশ্রয়। যেমন তারা আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন, তেমনি আমরাও তাদের জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে পাশে থাকব। যে দর্শকরা খুবই কান্না করেছিল আমাদের এই লাইফস্টাইল দেখে। আমি এখন বাচ্চাদের মুখ থেকে বাবাদের শুনবো, তার আগে ছোট কোনো বক্তব্য দিতে চান এমন কোন বাবা আছেন? মোবারকবাদ জানাই, স্নেহ ভালোবাসা জানাই। আজকে যে বাবারা এখানে উপস্থিত হয়েছে, সকল বাবাকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। সত্যি স্যারের যে আজকে যে আয়োজন, ওনার যে সত্যি প্রশংসনীয়। আজকে আমার বাবার কথা মনে হচ্ছে কারণ সেটা প্রকাশ করার ভিতরে সুরাবু কান্না করে দিচ্ছে। বলতে পারছি না। আমার বাবা নেই, আমার বাবার অনেক কষ্ট আমি দেখেছি। সত্যি আছে বাবাকে স্মরণ করে আল্লাহ জন্মকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আগামী দিনগুলো আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তারা যেন মানবিক মানুষ হয়, এই দেশ সমাজকে যেন তারা উন্নত করতে পারে, একটা সুন্দর বসবাসযোগ্য পরিবেশ সুবারও দেখে না, সুবা 9 মাসে যখন ছিল তখন মানবিক মানুষ হতে পারে, কর্মঠ মানুষ হতে পারে, সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিস্যু নাই, টিস্যু। বক্তব্য দেওয়ার জন্য। আর কেউ আসেন? রূপম বলতেছো, কথা বলা যাবে না, ওকে? এখন যাকে ডাকবে সে ভাবি। সুন্দর করে বাবাকে তোমার মনের যত লুকানো কথা আছে, যত ভালোবাসা আছে সব কিছু বলে দিবা, ওকে? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের সামনে বাচ্চারা, আমার কোমলমতি শিক্ষার্থীরা একজন একজন করে আসবে, এসে বাবাদের সম্পর্কে কিছু বলবে। বাবা তাদের অনুভূতি, তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, তাদের বাবার প্রতি যে সুপ্ত অনুভূতিগুলো আছে সেগুলো প্রকাশ করবে তাদের কথার মাধ্যমে, তাদের গানের মাধ্যমে, কিংবা যে যেভাবে যায়। এখন প্রথমেই আমি আমাদের সামনে এখন বাবাকে নিয়ে কিছু বলার জন্য আমি আইনহাজ জয়েব ইনামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইনহাজ জয়েব ইনামের বাবাকেও আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আম্মা, বাবা আমার বেস্ট ফ্রেন্ড। আমি বাবার সাথে ঘুরতে যাই। ফুটবল খেলি। মারামারি করি। আমি আমার বাবাকে ভালোবাসি। দেখতে পাই না স্টেজ।
দেখেন বাবাকে ছাড়া আমরা ঘুমিই না, বাবাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আমার জগৎটা জুড়ে শুধু বাবাই আর বাবা। স্যারকে অনুরোধ করবো ইফতির কাছ থেকে এসে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য। আমাদের সামনে আসবে এবং বাবা সম্পর্কে তার মনের কথা ব্যক্ত করবে। সুভা, আপু তাড়াতাড়ি চলে আসি। কোন পাশে আমি চাই যাতে আমার বাবা আমার সাথে সারা জীবন থাকবে। বাবা তুমি চলে আসো। এখন আমি মারিয়াকে অনুরোধ করছি স্টেজে এসে তার বাবা সম্পর্কে কিছু বলার জন্য। আমি সবাই নানু হই। আমাকে প্রতিদিন দেখবেন আমার নাতির সাথে। আজকে আমি আমার বাবাকে নিয়ে কিছু বলবো। আমার বয়স যখন 18 বছর তখন আমার বাবা মারা যায়। আমার জন্ম 1970 সালে। তা আমার ইমিডিয়েটলি 1971 সালে আমার একটা ভাই হয়। তখন আমার বড় বোন আমাকে নিয়ে যায়। আমার বড় বোনের 14 বছর পর একটা মেয়ে হয়। তারপরে আমার বাবা খুবই কান্না করছিল আমার জন্য। প্রতি ডিসেম্বর আমাকে দেখতে চলে আসতো, স্কুল বন্ধ হলে নিয়ে যেত। অনেক কষ্ট নিয়ে গিয়ে প্রতি রাতে উনি সাথে সবসময় আমার নাম এমনি ডাকতাম লোটন, কিন্তু আমার বাবা আমাকে ছবি করে ডাকতো, ছবি ছবি ডাকতো। রাঁধুনির পাশে আমাদের আমলে সুপার চকলেট এগুলো রাখতো মানুষের দিতে। সেখান থেকে রাতে একটা একটা করে দিত। আমাদেরকে অনেক আদর দিত আমাদের। কিন্তু বাবার মতো যে কেউ হয় না পৃথিবীতে, এটা সত্যি কথা। বাবারা প্রকাশ করতে পারে না, বাচ্চাদেরকে আদর করে, কিন্তু মায়েদের থেকেও বাচ্চাদেরকে আদর করে বাবা বেশি। মারা তো রান্না বান্না করে, তার বাবারা কাজ করে, কিন্তু বাবা বলতে পারে না, বুঝাইতে পারে না। আমি বলতে পারতাম যে আমার জন্য উনি নোয়াখালী থেকে চিটাং চলে আসতো আমার বোনের বাসা আমাকে নামার জন্য। তখন আমার 2 বছর বয়স, তখন আমার বোনের কাছে আমি যাই। আমার ক্লাস 10 বছর 1987 সালে। তারপরে আমার বাবা তার কিছুদিন পরে মারা যান। বড়টাকে শুধু দেখে দিচ্ছে, আমার মেয়েরাও দেখে বাবা সেটা পৃথিবী থেকে বলে বুঝাতে যাবে না কথা। আমার নাতি যখন ও বাবা মা অফিসে চলে যায়, ওকে বলে স্কুলে চলো, বলে তুমি বসে থাকবে, তুমি আমার বাবা, তুমি আমার মা। আমার বাবা মা তো রাতে আসে শুধু আমার সাথে শোয়ার জন্য। ওই জন্য ও কথা বলতে চাই কম। মাকে বলে সবাই মা যাচ্ছে স্কুলে, আমি প্রতিদিন নানুর সাথে যাই, তোমরা বাসায় আসবে না, তোমরা অফিসে থাকবে। আমি আমার
অনেক অভিযোগ করে, কিন্তু বাপ রাতে আসলে হুন্ডাই করে ওকে হাতে দিয়ে নিয়ে যায় রাতে 10। অফ করে দিলে হয়। হ্যাঁ হ্যাঁ, পিছনের লাইটটাতে ইয়ে আছে, পিছনের লাইটটা হ্যাঁ, গুড গুড। এবার পেজ আসছে। পিছনের টপ এই ধরো না, আমরা ছবি তুলবো, আমি আর তুমি ছবি তুলবো। ওই যা বাড়ি দেখছি হাসি বাবা, গুড। তো সিঙ্গারা খেলাম, স্কুলে প্রোগ্রাম সেরে এসে। এটা এখন খুললো না, এটা বাসায় গিয়ে খুললো মা, সেফ চকলেট বাসায় গিয়ে খুলো। হ্যাঁ, সেন্টা ফুড বাসায় গিয়ে খুলো। এই যে স্কুলে প্রোগ্রাম শেষ, সিঙ্গারা খেলাম।